সব নারী তো আর তার শখের পুরুষকে গভীরভাবে ভালোবাসে না। আর যে নারীগুলো তার শখের পুরুষকে গভীরভাবে ভালোবাসে, পুরুষ সেই ভালোবাসার ওপর বিরক্ত হয়ে যায়। কথায় আছে, পুরুষের অল্প প্রেমে নারী আসক্ত, আর নারীর গভীর প্রেমে পুরুষ বিরক্ত। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনন্যা, রাজশাহী থেকে। ইদানিং একদম রেগুলার হতে পারছি না। আর রেগুলার না হতে পারার কারণ একটাই, আমার শরীর চলছে না। আসলে শরীর মন যদি অসুস্থ থাকে তাহলে কোনো কাজই আমাদের কাছে সহজ নয়, অনেক কঠিন হয়ে যায়। আর আমি সেটা থেকেই নিয়মিত কাজ করতে পারছি না। তো এটার কারণে আসলে আমারই ক্ষতি, কারণ এতদিন ধৈর্য ধরে কাজ করে আসলাম, আর এখন অনিয়মিত কাজ করার কারণে আরও পিছিয়ে পড়ছি। তো যাই হোক, আমার প্রাণপ্রিয় আপু ভাইয়েরা, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমাকে ফুল ভালোবাসা দিবেন। আপনারা সবাই জানেন আমি ভীষণ অসুস্থ, আর সেই অসুস্থতা কিন্তু এখনও কাটিয়ে উঠতে পারিনি। জানি না আল্লাহ কখন আমাকে পরিপূর্ণভাবে সুস্থ করবেন। সবকিছু আল্লাহর ইচ্ছা, আমি শুধু চেষ্টা করছি আর আল্লাহর ওপর ভরসা রেখে আছি। তো আমি কিন্তু সকালবেলা খেয়ে নিলাম, একটু জাউ ভাত করেছিলাম। আর আমার মেয়ে যে মিনি রাইস কুকারটা মালয়েশিয়া থেকে পাঠিয়েছিল, সেটাতেই কিন্তু আজকে আমি জাউ ভাত করেছি। আর আমার শরীরের যে কন্ডিশন, তাতে আমার কিন্তু একটু নরম নরম খাবার, একটু এ ধরনের ঠান্ডা ঠান্ডা খাবারই খেতে হবে। তাই তো একটু সকাল সকালে জাউ ভাত করে নিয়ে কিন্তু আমি খেয়ে নিলাম। আর শরীর ভালো নেই, তারপরে একটু চুলায় রান্না করতে আসলাম, কারণ একেবারেই অল্প রান্না করব। তাই তো মনে হলো যে আজকে একটু চুলায় রান্না করি। আসলে অনেক সময় শরীর খারাপ থাকলেও মন যদি চায় তাহলে কিন্তু যে কোনো কাজ করাই যায়। তো আমি আজকে চুলায় রান্না করছি, আর আজকে আমি রান্না করছি ফুলকপি আলু দিয়ে মাংস ফ্রাই। আসলে কি বলবো, এটা সবজি মাংস একসঙ্গে নিয়ে আমি সুন্দর করে ভাজি করব, কারণ ব্রয়লার মুরগি খেতে খেতে আমার জুবাইরের ভীষণ বিরক্ত হয়ে গেছে। তাই তো আমি ভাবলাম যে আজকে আমি এভাবে ভাজি করব। আপনারা কেউ কখনো কি খেয়েছেন সবজি দিয়ে মাংস ভাজি? যদি না খেয়ে থাকেন তাহলে আমার মতো করে কিন্তু ট্রাই করে একবার দেখতেই পারেন। আসলেই হালাল প্রত্যেকটা খাবারই খাওয়া যেতেই পারে, তবে সবাই নিজের নিজের মতো করে রান্না করবে। আর এভাবে কিন্তু খেতে ভালো লাগে, আপনারা অবশ্যই একবার খেয়ে দেখতে পারেন। খাবারেও একটু ভিন্নতা আসবে, আর সেটা থেকে কিন্তু খাওয়ার ইচ্ছেটাও দ্বিগুণ বেড়ে যাবে। তো যাই হোক, আমি আজকে একেবারে অল্প রান্নাবান্না করছি, আর এই যে ফুলকপি মানে সবজি মাংস একসঙ্গে ভাজি করছি। আর আমার সেই প্রিয় খাবারটা জলপাইয়ের ডাল করব। এটা তো আমি প্রায়ই করি, আজকেও করব, কারণ জলপাইয়ের ডালটা যতদিন পর্যন্ত জলপাই থাকবে ততদিন পর্যন্ত আমি জলপাইয়ের ডাল খাবো। আর মাঝে মাঝে এমনও করি যে জলপাইগুলো কিন্তু কিনে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি, এবং পরবর্তীতে যখন আমার মন চায় তখন আমি জলপাইয়ের ডাল রান্না করে খাই। তো আজকে যেহেতু আমার খাবার বলতে এই জলপাইয়েরই ডাল, তাই তো জলপাইয়ের ডাল করলে আমার খেতে ভীষণ ভালো লাগবে, এটা ভেবেই কিন্তু অনেক কষ্ট হলেও আমি জলপাইয়ের ডাল করতে এসেছি। আর এখানে কিন্তু আমি সেদ্ধ বসে দিয়েছিলাম সেই সবজি আর মাংসগুলো, আর মাংসগুলো কিন্তু আমি সবজির মতোই চিকন চিকন করে কেটে নিয়েছিলাম, যেন একসাথে সবজি আর মাংসটা সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু এটা ব্রয়লার মুরগির মাংস, খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। একসঙ্গে আমি সব কিছু সেদ্ধ করে নিলাম, নিয়ে এখন আমি কড়াইয়ে সুন্দর করে তেলে দিয়ে দেবো। দিয়ে আমি একটু বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এই মাংস আর সবজিগুলো ভেজে নেব। যেহেতু আমি এটা ভাজি করছি, যেরকম ভাজি করে নামাতে হয় আমি কিন্তু ঠিক সেরকম ভাজি করব। আসলে আমাদের জীবনে সব কিছুই সহজলভ্য যদি হয়, বা হাতের নাগালে যদি সব কিছু পাওয়া যায়, তাহলে কিন্তু অনায়াসে আমরা সব কিছু করে নিতে পারি। এই যে আমি মাটির চুলায় রান্না করছি, মাটির চুলায় রান্না করার আগে যে খড়িগুলো দিয়ে আমি রান্না শুরু করেছি, সেই খড়িগুলো কিন্তু বেশ কিছুদিন ধরে আমাকে শুকাতে হয়েছে, এবং খুব সুন্দর হয়ে শুকিয়ে গিয়েছে বিধায় আমি খুব মজা করে রান্না করতে পারছি। কারণ মাটির চুলায় খড়ি চুলায় যদি রান্না করতে হয় তাহলে কিন্তু আগে খড়িটাই ঠিকঠাক রাখতে হয়, না হলে কিন্তু রান্নাতে ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, এই যে এই কষ্টগুলো, বা আমরা জীবনে প্রত্যেকটা যে সুখময় দিনগুলো পাই বা সুখের যে মুহূর্তগুলো পাই, সেই সুখের দিন সুখের মুহূর্তের আগে কিন্তু আমাদেরকে অনেক পরিশ্রম অনেক কষ্ট পোহাতে হয়, তারপরে কিন্তু আমাদের জীবনটা সহজ হয়। আমি আমার আম্মাকে দেখেছি, আমার আম্মা যখন বাইরে থাকতো তখন আমার আম্মার সব কিছু হাতে নাগালে ছিল এবং সব কিছু সহজ ছিল। আর যখন আমরা গ্রামে চলে গিয়েছিলাম তখন আমার আম্মার জীবনটা ছিল একটু কঠিন, এবং সেটা তো অবশ্যই গ্রামের জীবনটা খুব একটা সহজ হয় না, কিন্তু আমার আম্মাকে আমি কখনোই একটু বিরক্ত হতে দেখিনি সেই কঠিন সময়গুলো পার করতে। তো যাই হোক, আমার আম্মার কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি, তবে সেই শেখাটা যদি আমি বিয়ের আগে শিখতাম তাহলে হয়তো অনেকটাই ভালো হতো, কিন্তু না, আসলে আমি একটু অন্যরকম ছিলাম। তাই তো বিয়ের পর ধাপে ধাপে একটু একটু করে আমার আম্মার প্রত্যেকটা জিনিসই আমি শিখছি, যদিও আমার আম্মা এখন আমার পাশে নেই। এদিকে কিন্তু বকবক করতে করতে আমার সবজি আর মাংস ভাজি করা হয়ে গেছে। এখন আমি কিন্তু জলপাইয়ের ডালটা তেলে দিয়ে নেব। আমি কিন্তু রান্নার শুরুতেই আগে আমি জলপাইগুলো সেদ্ধ করে নিয়েছিলাম অফ ক্যামেরায়, সেগুলো আসলে দেখাইনি। ওই যে শরীর খারাপ থাকলে, আসলে শরীর মন খারাপ থাকলে কোনো কিছু ভালোভাবে করা যায় না, আর আমারও ভালো লাগছিল না, তাই তো একেবারেই শর্টকাট ভিডিও করেছি, এবং শর্টকাটভাবেই আমি আমার প্রাণপ্রিয় আপু ভাইদের মাঝে তুলে ধরছি। তো জলপাইয়ের ডালটা আমি এখন তেলে দিয়ে নিব, নিলে আমার কিন্তু রান্নাবান্না সব কিছু হয়ে যাবে। আর এই যে ভাজিগুলো উঠিয়ে নিচ্ছি,
দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। যদিও আমি এটা খাইনি, কারণ আমার শরীর ভালো নেই, আমার মনে যেটা চাইছে সেটাই হয়তো খুবই অল্প পরিমাণে একটু খাচ্ছি। তো যাই হোক আমার প্রাণপ্রিয় আপু ভাইয়েরা, আমার রান্না প্রায় শেষের পথে। দয়া করে আমাকে কেউ ভুল বুঝবেন না। আমি আমার পরিস্থিতি, সময় সবকিছু ঠিকঠাক হয়ে গেলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আবার ভালোবাসা দিব। আল্লাহ হাফেজ।